মাছের পিসগুলো দেখেই আপনারা বুঝতে পারছেন এটা কি মাছ। হ্যাঁ, ঠিক বুঝেছেন। বেগুন দিয়ে আজকে আমি সর্ষে ইলিশ বানাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি বেগুনগুলোকে প্রথমে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে একটু লম্বা লম্বা মোটা মোটাও কাটতে পারেন। তো আমি বেগুনগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর আমি মাছেরগুলোকে ভেজে নিচ্ছি। হালকা করে ভাজবো, খুব বেশি ভাজবো না। কম বেশি সবাইয়েরই প্রায় ইলিশ মাছটা খেতে ভালোই লাগে। তো এখানে দেখুন মাছগুলো একদমই হালকা করে ভেজেছি। এরপর আমি মাছের পিসগুলোকে তুলে নিচ্ছি। এরপর কড়াইতে তেল দিয়ে দিলাম। তারপর আমি কেটে রাখা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে একটু কালো জিরে দিলে ভালো হয়, কিন্তু আমার কাছে ছিল না আজকে, সেই জন্য আমি এমনি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা ভাজা হয়ে যেতে গুঁড়ো লঙ্কা একটুখানি দিয়ে দিলাম। একটু অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে ইলিশ মাছটা খুবই কম রান্না হয়, মানে খুবই কম। লঙ্কা আর হলুদের গুঁড়োটা তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে বেটে রাখা সর্ষেটাও দিয়ে দেব। সর্ষে মশলাটার মধ্যে জল মিশিয়ে নিয়েছি, সেটা একসাথেই দিয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে যেহেতু অনেকগুলো লোক, সেই জন্য অনেকটাই মশলা করতে হয়েছিল, আর জলের পরিমাণটাও একটু বেশি দিতে হবে। আর পুরো মশলাটাই আমরা শিলনোড়াতেই বেটেছি। এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর এটা ভালোভাবে ফুটে উঠেছে। এরপর আমি ভেজে রাখা মাছগুলোকে এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তা একটু বেশি জলের মধ্যেই দিলাম, কারণ ভালোভাবে ফোটাতে হবে, কারণ আমি একদমই অল্প ভেজেছি। তো এরপরে আমি ভেজে রাখা বেগুনগুলোও এর মধ্যে দিয়ে দেব। আমাদের বাড়িতে যেই দিন ইলিশ মাছটা রান্না হবে সেই দিন আর অন্য কোনো সবজি হবে না, সর্ষে ইলিশ আর সাথে একটু আলু ভাতে, ব্যাস এটা দিয়েই সবার ভাত খাওয়া হয়ে যায়। এরপর এবার এখানে এই বেগুন আর মাছটা ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে সরষের তেল দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব, কারণ একটু বেশি করেই ফুটতে হবে, মাছটা অল্প পরিমাণে ভাজা ছিল। তো এখানে দেখুন প্রায় তেল ছেড়ে উঠে আসছে, একদম অল্প তেল দিয়ে রান্না হয়েছিল। তো উপর থেকে এবার একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, আর ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করবেন। তো দেখুন ইলিশ মাছ রান্নাটা রেডি হয়ে গেছে আমার।